তুই সব পাগলামি বাদ দে তো। আব্বু, তুমি কি আপুর কাছে জিজ্ঞেস করেছিলে ও নিজে কি চায়? কথা বলতে গিয়েছিলাম, দেখলাম চিঠিগুলো দু হাতে জাপটে ধরে কাঁদছে। আপু শুধু আজকেই কাঁদছে না আব্বু, সেই যে আমরা রুমি ভাইকে ঢাকায় আনতে গেলাম এরপর থেকে আপু প্রতি রাতেই রুমি ভাইয়ের জন্য কাঁদে। তুমি আমাকে আগে জানাওনি কেন? আপুর অসুখটার কারণে আমি ঠিক শিওর হতে পারিনি যে ওটা আপুর হৃদয়ের কান্না কিনা। বর্ষা, ও অটোফোবিক হলেও মানুষ। ওর কষ্টগুলোর প্রকাশের ভঙ্গি হয়তো আমাদের মতো নয়, কিন্তু ওর কষ্টগুলো তো আমাদের মতোই। সরি আব্বু। তোমার সরি হওয়ার কিছু নেই। তুমি যে মেঘকে কতটা ভালোবাসো সেটা তো আমি জানি, কিন্তু কি করি বলো তো? একদিকে মেঘ এরকম কাঁদছে, আর একদিকে মা এরকম জিদ করে বসে আছে। আব্বু, তোমার মন যেটা বলে সেটাই করো আব্বু, কোনো যুক্তি তর্ক প্রশ্রয় দিও না। থাক মা, সালাম করতে হবে না। এমনিতেই অনেক দোয়া তোমাদের জন্য। ভালো থেকো। চৈতি চলো। মা, আমি একটু বর্ষার ওখানে যাচ্ছি। আমার বন্ধু আমাকে একটা কাজ দিয়ে গেছে, সে কাজটুকু সারতে যাও। তপু ভাই তো আমার সাথে যাচ্ছে, কিন্তু মামুন কোথায়? মামুন আমার উপর রাগ করে হয়তো বা কোথাও বসে আছে। চিন্তা করো না, চলে আসবে। ও তোমাকে ছাড়া একদমই থাকতে পারবে না। চৈতি, এটা আমার জন্য, এটা আমার জীবনে পাওয়া সব থেকে দামি উপহার।